পূর্বাভাস আগে থেকেই ছিল ঝড় বৃষ্টির সম্ভাবনা। অষ্টমীর দিন দুপুরবেলায় বেরিয়ে পড়েছি তাই ঠাকুর দেখতে। যদি সন্ধ্যেবেলায় বৃষ্টি হয় তাহলে তো ঠাকুর দেখা মাটি। প্রথমেই চলে এসেছি তাই কাঁটাপুকুর সার্বজনীনে। প্যান্ডেলের সামনে এসেই খুবই ভালো লাগলো দেখতে, একটা মেটালিক এফেক্ট দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা স্ট্যাচু রাখা। তো আমরা চলে এসেছি এখন কাঁটাপুকুর সার্বজনীনের ঠাকুর দেখতে। আর জাস্ট চারিপাশটা দেখো, পুরো মেঘলা আকাশ, কোনো রোদ নেই, বৃষ্টি কখনো কখনো পড়ছে। আর এসব উপেক্ষা করেই কিন্তু চন্দননগরের রাস্তায় এখন বহু দর্শনার্থীর ভিড়, যারা এসেছে দূর দূর থেকে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর অপরূপ সাজে সজ্জিত এই প্যান্ডেল দেখতে। তো আমরা চলে এসেছি এখন প্যান্ডেলের ভেতরে, আর এসেই অপরূপ সাজে সজ্জিত ডাকের সাজে মায়ের রূপ কিন্তু দেখে মন মুগ্ধ। আর প্যান্ডেলের ভেতরে রয়েছে নানা রকম লেজেন্ডের ছবি। তো তোমরা এইসব লেজেন্ডের কাকে কাকে চিনতে পারছো তাদের নাম অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ফেমাস লেজেন্ডরা কিন্তু তাদের কাজের জন্য একদম বিখ্যাত। তো আমার খুব ভালো লাগলো, ছোট্ট হলেও প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো, মাতৃ প্রতিমাও অপরূপ সাজে সজ্জিত। তো চলো এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওয়েদার দেখো একদম পুরো কিন্তু মেঘলা, আর এরকম ওয়েদারে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই টাইমে না, যে আমাদের হৈমন্তিকা মা, এই কারণেই নাম যে এখন কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া। রাস্তায় আস্তে আস্তে আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আর অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি চোখে পড়লো। যদিও সবগুলো আর স্কুটি থেকে নেমে দেখা সম্ভব হয়নি, এত দেখতে গেলে কিন্তু আর মানে সময়ই হবে না। যেগুলো বেশ ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলোতেই আমরা যাওয়ার জন্য চলে এলাম। এটা এসেছি দেখো লক্ষ্মীগঞ্জ বাজারে। লক্ষ্মীগঞ্জ বাজারে না এক জায়গাতেই অনেকগুলো ঠাকুর পরপর রয়েছে। তারই মধ্যে হলো এই ঠাকুরটা এত সুন্দর কালারফুল সাজে সজ্জিত, নানা রকম কালার এখানে চোখে পড়লো। আমরা মেনলি ঠাকুর যেগুলো দেখছি মানে সেগুলো পুরোটাই সাদা ডাকের সাজে। এই ঠাকুর কিন্তু এত বর্ণময় ছিল, আর মুখোশটি দেখো কি অপরূপ, খুব ভাল লাগলো এই ঠাকুর দেখতে। তারপর দেখে আবার চলে এলাম অন্য একটা ঠাকুর দেখতে। এটা ছিল পাদ্রিপাড়া লালবাগান। এখানে কিন্তু সম্পূর্ণ মায়ের রূপ সাদা ডাকে সাজে সজ্জিত, অপরূপ মায়ের মুখমণ্ডল। আমাদের মা জগদ্ধাত্রীকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হয়, এটাই নিয়ম। তারপর চলে এলাম আরেকটা সুন্দর প্যান্ডেলের মধ্যে। এই প্যান্ডেলটা তৈরি হয়েছে কাঠ আর বাঁশের কঞ্চি দিয়ে পুরোটা, আর প্যান্ডেলের সামনে নানা রকম দেবদেবীর মূর্তি। আর প্যান্ডেলের ভেতর ঢুকে তো খুবই ভালো লাগলো। এখানের থিম ছিল আমরা যে পৃথিবীর সমস্ত কিছু ডিসব্যালেন্স করছি, গাছপালা কেটে এত এত বড় বড় সব কংক্রিটের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ঘরবাড়ি, মলস এসব তৈরি করে ফেলছি, সেটা নিয়েই ছিল আমাদের মানে পরিবেশের ওপর। আর তার মধ্যে কিন্তু মায়ের এই অপরূপ সাজ একদম মন মুগ্ধ করার মতো। তো খুব ভালো লাগলো প্যান্ডেলটা ঘুরে। আর এখানে দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড, তো মায়ের এখানে রূপ ছিল দশাবতার রূপ। তো দশাবতার রূপ এখানে মায়ের দেখানো হয়েছে। আর আমরা যাতে পৃথিবীর ব্যালেন্স নষ্ট না করে এত কংক্রিটের জঙ্গল যাতে আমরা সরিয়ে পৃথিবীকে অন্য খুব ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নেক্সট প্রজন্মকে, সেটার চেষ্টা আমাদেরকে করতে হবে। তো এই প্যান্ডেলের থিম ছিল সেটাই। আর এই প্যান্ডেলের মধ্যে এই ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো করে তার মধ্যে একটা করে লাইট ফিট করে এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটা। সত্যিই খুব ভালো লাগছিল এই প্যান্ডেলটা ঘুরে। আর এটা ছিল হরিদ্রাডাঙ্গায়। তো তোমরা কে কে ঘুরেছো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ। টেক কেয়ার, বাই বাই।